নমস্কার বন্ধুরা, দেখুন শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকেও বন্ধুরা অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারেরই বিশেষ এবং ইম্পর্টেন্ট দুটো অঙ্ক নিয়ে আসলাম। তো এই অঙ্ক বন্ধুরা পরীক্ষা হলো আপনার কি একটু গুলে যেতে পারে, খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং এবং প্রচুর প্রচুর পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে বন্ধুরা। তো যাই হোক, কথা না বাড়িয়ে দেখুন শুরু করছি। প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন, যে একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। ঠিক আছে, তাড়া করলো। বিড়াল যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সে সময়ে 4টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান। এবার প্রশ্ন করেছে কুকুর আর বিড়ালের গতিবেগের অনুপাত কত। খুব সাবধানে এই অঙ্ক দুটি করতে হয় বন্ধুরা। তো যাই হোক, দেখুন কিভাবে করছি, আমরা একটু লিখে নিচ্ছি। দেখুন দেখুন কুকুর আর বিড়াল, তাই না, এদের আমরা গতিবেগের অনুপাত বের করবো। তার জন্য আমরা লিখে নিলাম যে কুকুর আর বিড়াল। ঠিক আছে, দেখুন এটা আমি বেসিক নেমে করাচ্ছি না, ট্রিক্স দিয়েই করাচ্ছি। ঠিক আছে, বিড়াল যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সে সময় 4টি পদক্ষেপ ফেলে, অর্থাৎ একই সময়ে এই ঘটনা ঘটছে। অর্থাৎ বিড়ালের 5টি পদক্ষেপ আমরা বিড়ালের জায়গায় লিখবো। ঠিক আছে, আর কুকুরের সে সময়ে কটি পদক্ষেপ ফেলে? 4টি, তাহলে কুকুর হচ্ছে 4টি। দেখুন আমি এই জন্যই লিখে নিলাম, এখানে একটু কখনো বিড়াল আগে বলেছে কখনো কুকুর আগে বলেছে, তার জন্য আমি লিখে নিলাম বিড়ালের 5টি পদক্ষেপ আর কুকুরের 4টি পদক্ষেপের সময় এক। তার জন্য আমি কি করলাম, দেখুন বিড়ালের 5টি পদক্ষেপ বিড়ালের ঘরে লিখলাম, কুকুরেরটা কুকুরের ঘরে লিখলাম। ঠিক আছে, এবার পরের লাইনে কি বলেছে, কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ, কুকুরের কটি? 3টি, তাহলে কুকুরের ঘরে আমি 3 লিখবো। ঠিক আছে, কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান, তাহলে বিড়ালের 4টি, অর্থাৎ বিড়ালের ঘরে আমি 4 লিখলাম। ঠিক আছে, বাস অঙ্ক শেষ বন্ধুরা। এইটুকু যদি সাজাতে পারেন, এইটুকু যদি ভুল না হয়, তাহলে আপনার অঙ্ক ভুল হবে না, 2 সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন, শুধু এই সাজানোটা হচ্ছে মেন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করবো বন্ধুরা, এখানে একটা দাগ দিয়ে কোনাকুনি গুণ করবো। মনে রাখবেন যেটা দিয়ে প্রশ্ন করেছে কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত, অর্থাৎ কুকুরের ঘর হচ্ছে এটা। ঠিক আছে, এই কোনাকুনি আমরা গুণ করবো, আর বিড়ালের ঘর হচ্ছে এই কোনাকুনি। ঠিক আছে, তাহলে এখানে আসবে কি, বিড়াল যদি আমি আগে লিখি তাহলে বিড়াল ইস্টু কুকুর আসবে, তাই না। এখানে কিন্তু প্রশ্ন করেছে কুকুর দিয়ে, কিন্তু আসবে কি বিড়াল ইস্টু কুকুরের গতিবেগের অনুপাত, যার জন্য যা উত্তর আসবে আমি সেটাকে উল্টে দিব। তাহলে এটা সমান সমান কি 3 5 15, কোনাকুনি গুণ করছি, ইস্টু 4 4 16, তাহলে আসলো কত 15 ইস্টু 16। কিন্তু এটা কি আসলো, এই দেখুন কোনাকুনি এটা আসছে বিড়াল আর এটা আসছে কুকুর। ঠিক আছে, যে এই অনুপাতটাকে আমরা যদি উল্টে দিই, কেন উল্টে দিব, কারণ প্রশ্নটা করেছে কুকুর আর বিড়ালের অনুপাত কত, কিন্তু এখানে আসলো বিড়াল আর কুকুরের গতিবেগের অনুপাত। তার জন্য অ্যান্সার হবে কি, অ্যান্সার হচ্ছে কুকুর ইস্টু বিড়ালের গতিবেগের অনুপাত সমান সমান। তাহলে কুকুরের ঘরে আমি কত পেলাম, দেখুন 16 পেলাম, ইস্টু বিড়ালের ঘরে কত পেলাম, এই যে বিড়ালের ঘরে 15 পেলাম। তাহলে এই 16:15 হচ্ছে উত্তর। ঠিক আছে, তো আপনি কি করেন পরীক্ষার হলে এই 15:16 দিয়ে আসবেন, তাই না। কেন কি এটা করা যাবে না। ঠিক আছে, কারণ প্রশ্নটা আপনাকে লক্ষ্য করতে হবে কি দিয়ে প্রশ্ন করলো, যে প্রথমে যেটা বলছে কুকুর প্রথমে বলছে, তাহলে কুকুরের অনুপাতটা কত 16, এটা প্রথমে বুঝবে। আর বিড়াল পরে বলেছে, তাহলে বিড়ালের অনুপাতটা 3 5 15, এটা হচ্ছে পরে লিখতে হবে। ঠিক আছে, বাস। আশা করি বন্ধুরা টিক্সটি বুঝলেন এবং আপনার অঙ্কটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, অর্থাৎ দেখুন আরো একটা আমি কুকুর বিড়ালের অঙ্ক নিয়ে আসছি, সেটা আপনি দেখুন। দেখুন বন্ধুরা, এই প্রশ্নটাও বিগত পরীক্ষায় এসেছিল, এটা এসেছিল সিডিএস পরীক্ষায়, যেটাকে আইসিডিএস বলা হয়, 1998 সালে। এই প্রশ্নটা কি বলেছে দেখুন, প্রশ্ন বলেছে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সে সময়ে 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। এবার প্রশ্ন করলো কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত। তো প্রায় একই রকম প্রশ্ন, বিড়ালের জায়গায় শুধু এখানে খরগোশ দিয়েছে আর কিছু সংখ্যা পাল্টে দিয়েছে। তো দেখুন আমরা আগের টিপসে করছি, কি আসছে দেখুন। দেখুন এই ক্ষেত্রে আমি একইভাবে লিখে নিলাম যে কুকুর ইস্টু খরগোশ, একবার অনুপাত চেয়েছে সেই হিসাবে আমি লিখলাম। দেখুন এবার কি বলেছে, যে কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, তাহলে কুকুরের পদক্ষেপ কটি? 5টি। সেই সময়ে খরগোশ কটি পদক্ষেপ ফেলে, দেখুন খরগোশ সে সময়ে 6টি পদক্ষেপ ফেলে, তাহলে খরগোশের জায়গায় আমি 6 লিখলাম, হলো। আচ্ছা, এর পরের লাইনে কি বলেছে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যতদূর যায়, তাহলে কুকুরের 4টি পদক্ষেপ কার সমান, যতদূর যায়। খরগোশ 5টি পদক্ষেপে ততদূর যায়, তাহলে খরগোশের 5টি পদক্ষেপের সমান। বাস, খরগোশের ঘরে আমি 5 লিখলাম, বাস। এইবার বন্ধুরা আমরা কি করব, কোনাকুনি গুণ করব। এই কোনাকুনি গুণ করার পর কি আসবে, দেখুন এই যে আমি, এটা কি কুকুরের ঘর, অর্থাৎ এইখানে আসবে কুকুর আর এইখানে আসবে খরগোশ, মনে রাখবেন। ঠিক আছে, তাহলে এখানে আসবে হচ্ছে কি খরগোশ, অর্থাৎ এই যে এই লেখাটা এখানে এসে উল্টে যাচ্ছে, খরগোশ আর এখানে আসবে কি কুকুর। আচ্ছা,
তাহলে দেখুন, তাহলে খরগোশের ঘরে কত আসছে, 4×6 = 24 ইস টু, আর কুকুরের ঘরে কত আসছে দেখুন, এই যে কুকুর 4×5 = 25 আসে বাস। এবার আপনাকে দেখতে হবে যে প্রশ্নে কি করেছে, খরগোশ প্রথমে বলেছে না কুকুর প্রথমে বলেছে। এখানে দেখুন কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত, তাহলে এই অনুপাতটাকে উল্টে দিতে হবে, এই কারণে কারণ কুকুরটা আগে বলেছে। সুতরাং কুকুর ইস টু খরগোশের গতির অনুপাত, ঠিক আছে, কুকুর ইস টু খরগোশ। তাহলে কুকুরের কত আসছে 25 বসালাম ইস টু, আর খরগোশ আসছে কত 24, তাহলে এটাকে আর ছোট করা যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে বন্ধুরা অ্যান্সার। এবার কথা হচ্ছে দেখুন অঙ্কটা দেখতে অনেক বড় হয়েছে তাই না, কিন্তু বন্ধুরা আপনি এগুলো লেখার আপনার কোনো প্রয়োজনই হবে না, আপনি প্রশ্নেই আনসার করে দিয়ে আসতে পারবেন। কোনাকুনি গুণ করলেন, গুণ করে যে 24:25 বা 25:24 যাই আসুক সেটাকে আপনি উল্টে দিবেন, বাস উল্টে দিলে অ্যান্সার ডাইরেক্ট, তাই না। আপনি প্রশ্নে দেখুন যে 5×5 = 25, 4×7 = 24, তাহলে 24:25 আসলো, বাস। এবার আপনি কি করবেন, এই 24:25 উল্টে দিবেন, 25:24 দিয়ে দিবেন, বাস হয়ে গেলো, আপনার মুখে মুখে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা দুটি ট্রিক্স, দুটি অঙ্কই আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে, যদি এখান থেকে ক্লাসটি থেকে যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম আমি আরও মজার ট্রিক্স নিয়ে আসতে পারবো, ঠিক আছে। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।